করেছে, অথচ ক্যামেরার সামনে এসে বলে আমি এর কিচ্ছু জানি না, এর ব্যাপারে তদন্ত করা হবে। মূলত করেছে, ঠিক কিনা? আমাদের আল্লাহ ভাইদিকে ইঞ্জেকশনের মাধ্যমে শ্বাস করে দেওয়া হয়েছে, অথচ মিডিয়াতে বলেছে শাহাদাত করেছে। এটা কোনদিন কোনোভাবে মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানবে না যে তিনি স্বাভাবিক শাহাদাত করেছে। কথা বলে ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বল ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? এই জন্য এই মিথ্যাবাদীগুলো সব সময় মিথ্যা কথা বলেছে, এক বিন্দু সত্য বলে নাই। আল্লাহ বলছে মিথ্যা বেশি দিন টিকে না, মিথ্যা হচ্ছে দুর্বল, সাময়িক সময়ের জন্য সে শক্তি অর্জন করে। আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে তার কোমর মেরুদণ্ড ভেঙে দেয়। ঠিক কিনা? যেভাবে কোমর ভেঙেছে আশা করা যায় আর 200 বছরের মধ্যে কি তাদের কোমর সোজা হওয়ার সম্ভাবনা আছে? হুজুর কথা কোন আছে কি? তাদের কখনো কোমর মানে সোজা হবে না। তার মানে আমি বুঝাইতে চাই, কথা বলবো সত্যটাতে যা হয় হবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? আলোচনা কি করা যাবে? তবে এইদিকে কিছু মুরব্বী এমন ভাবে তাকায় আছে মনে হয় বনের মধ্যে বাঘের সামনে হরিণ এসে দাঁড়াইছি। রাগ করা দরকার নাই বাজারে, একটু আমার দিকে মায়ার নজরে তাকান। আল্লাহর নবী বলছে যারা আলেম ওলামার দিকে মায়ার নজরে তাকায় তাদের চোখের গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 1 নাম্বার সত্য কথা বলা, 2 নম্বরে আমার কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াআফু ইযা ওয়া'আদতুম। যদি আমার কোন উম্মতের দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে, টাকা পয়সা হওয়ার পরে, অথবা কোনো কারণে কোনো লোককে কথা দেয়, কোনো লোককে ওয়াদা দেয়, আল্লাহর নবী বলছে 2 নম্বরে তাদের কাজ হলো ওয়াদাগুলো পূরণ করা। কি করা? কথা আপনারা বলেন না, রাগ করতেছেন? 2 নম্বর ওয়াদা পালন করা। কি পালন করা? জোরে কোন কি পালন করা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু বিস্তারিত বলার নিয়ত ছিল কিন্তু হয়তো বা বলতে পারবো না, কারণ আপনাদের মাহফিল থেকে নেমে যায় আর একটা মাহফিল আমাকে বয়ান করতে হবে। ভাইরা আমার, তাহলে যেটা বললাম 2 নম্বরে ওয়াদা পালন করা। এক বাবার 3টা ছেলে 2টা মেয়ে জন্মগ্রহণ করেছে। ছেলে 3টাকে বলছে বাবা তুই ওই জায়গাগুলো খাবি, মেয়েদেরকে বলছে মা তোরা শেষে জন্ম নিয়েছিস, তোদের জন্য এই জায়গাগুলো আমি দিয়ে দিলাম। কিন্তু যখন মেয়েগুলোকে বিয়ে দেয় বাবা অথবা তার সন্তান, ওই মেয়ের ভাইয়েরা ওই জায়গাগুলি তাদের হাতে পৌঁছায় না, মানে ওয়াদা পূরণ করে না। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? এই ধরনের কিছু নাফরমান মনে হয় আমতলাতে নাই। কি বল? ছেলে সব দেওয়া শেষ, এবার ছেলে ভাবছে বাপরে বাপ 1971 দেখি নাই, 52 দেখি নাই, যুদ্ধের বছর দেখি নাই, তাতেই এত সম্পদ আমার হয়ে গেল। বাপ ওই 1971 সম্পদ অর্জন করেছে, 52তে সম্পদ অর্জন করেছে, 82, 80, 90তে অর্জন করেছে, আমি 2024 সালে এসে গেলি পাই আর পাই। কারণ কি রে? অর্থাৎ কোনো চিন্তা করার দরকার নাই, ব্যাস আর ইয়া মাখা। কথা বল না কেন? বিক্রি কর আর জুয়া খেলা, বিক্রি কর আর অসামাজিকতা সমাজের ভিতরে বিস্তার ঘটাও, এইরকম কিছু করে কি করে না? এরকম আছে ভাই আমার, বন্ধুরা আমার। ওই বোনদেরকে দেয় না বাবা, তার মেয়েদেরকে দেয় না, তার মানে ওই বাবা সে ওয়াদা পূরণ করতে পারলো না। ভাই তার বোনের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে ওয়াদা পূরণ করতে পারে না। আল্লাহর নবী বলেছে যারা এই ওয়াদা পূরণ করতে পারলো না, এই নাফরমানের ব্যাপারে আমার কোনো কিছু নাই, এরা কোথায় যাবে তাও জানি না, পরিশেষে বোঝা গেল এরা জাহান্নামী। ঠিক কিনা জোরে বলে? ভাই আমার, বন্ধুরা আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই দিকে আস্তে আস্তে যাব। 3 নম্বরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কি কাজ করতে হবে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন,
ওয়াসাল্লাম ওয়া আতুবু ইযা তুমিতু। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা ভালো করে মনে রাখেন, আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, ভিক্ষুক আছে, ভিক্ষা করার পরে কোনোদিন যদি 500 টাকা পায়, অথবা গরিব মানুষ যারা অনেকগুলো টাকার মালিক হয়েছে, ভালো কোনো ঘর নাই, ভালো কোনো বাক্স নাই, টেরাং নাই, পাশের বাড়ির বিশ্বস্ত মানুষের ঘরে গিয়ে টাকা পয়সা গুলো রাখে, স্বর্ণ মুদ্রা গুলো রাখে, গহনা অলংকার নিয়ে রাখে। আল্লাহ রাসূল 3 নম্বরে বলছেন, আমার সাহাবারা শুনো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে তাদেরকে জানায় দিবা, তারা যেন আমানতের খেয়ানত না করে, তারা যেন আমানত গুলি মানুষের হাতে পৌঁছায় দেয়। জোরে গান সুবহানাল্লাহ। এরকম কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? অনেক অনেক গরিব মানুষের সম্পদ